প্লিজ আমার কাছে এসো আরে না। আরে তুমিও না, দূরে দূরেই তোমায় বেশি ভাল লাগে। ওফো, একটু নিজের চারপাশটার দিকে তাকিয়ে দেখো, দেখো কি সুন্দর রোমান্টিক পরিবেশ একটা। প্লিজ কাছে এসো না। পাগল হয়ে গেছো নাকি? আমি জানি ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু তুমি জানো তো শহরে মরাল পলিসি কত বেড়ে গেছে। কি করছেন আপনি? সরি। কি সরি স্যার? আপনি জানেন না এখানে ক্যামেরায় রেকর্ডিং করা বারণ? আপনার তো নিয়মগুলো জানা উচিত। আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, আমাকে যেতে দিন। এরপর থেকে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। এবার ঠিক আছে। হুম হুম। আরে স্যার আপনি? বাবা মাই মিঠু। বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তোমার তো পরশু আসা কথা ছিল দিল্লি থেকে। আরে আমি তোমার মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? কিরকম সারপ্রাইজ? বোকা কোথাকারে, তোমার মায়ের বার্থডে আজকে। ও বুঝলে, সেই জন্য তোমার মাকে আমি সারপ্রাইজ দেব বলে দিল্লি থেকে এখানে সোজা চলে এলাম। ও পাপা, সো গুড। মাই মিঠু। স্যার বৌদি তো বাড়ি নেই। বাড়িতে নেই? কোথায় গেছে সুনিতা? স্যার কিছুই তো বলে যায়নি। এত দেরি হয়ে গেল, আর মাত্র 5 মিনিট বাকি 12টা বাজতে। শোনো আমি না, এখন যাবো, 12টা বেজে গেছে। শোনো না, আরো কিছুক্ষণ থাকো না আমার কাছে। কি বলছো তুমি? 12টা বেজে গেছে, পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে কালকে দেখা করছি তো, ছাড়ো। উফো, ওকে ওকে চলে যেও তুমি, কিন্তু তুমি এত জোরে কথা কেন বলছো? তুমি জানো তো, যখন তুমি আমার সাথে জোরে কথা বলো আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বাবা, আই এম সরি। নাও গিভ মি হাগ। ও মাই সুইটহার্ট, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাই বাই, কালকে দেখা হচ্ছে। কালকে দেখা করছি। বাই। বাই। So, এখানে অরবিন্দ কার নাম? আগে আগে আমি। আপনি ফোন করেছিলেন? আগে হ্যাঁ। এনাকে সবার আগে এই অবস্থায় কে দেখেছিল? আমি। আপনি নিজে? কখন দেখেছিলেন? কাল রাতে। আচ্ছা বেশ, এবার এক্স্যাক্টলি বলুন তো যে কাল রাতে এখানে ঠিক কি হয়েছিল? আমি কাল অনেক রাতে 1 সপ্তাহ পর দিল্লি থেকে ফিরেছি। বাড়িতে ফিরে সুনিতাকে দেখতে পাইনি, ও কোথাও একটা বাইরে গেছিল। আজ ওর বার্থডে, রাতে 12টা বেজে গেছিল, আর আমরা সবাই ওর জন্য অপেক্ষা করছিলাম। ওকে ফোনও করেছিলাম কিন্তু আউট অফ রিচ বলছিল। তারপর ওই 1টা নাগাদ ওকে খোঁজার জন্য বাড়ির বাইরে বেরোই। এখানে এসে দেখতে পেলাম
আমার সামনে সুনিতার লাশ পড়ে আছে। পার্সের মধ্যে থেকে বিলটা পেলাম স্যার। এই বিলটা দেখে মনে হচ্ছে এই মেয়েটা এই হোটেলেই ছিল। আর দেখুন স্যার, এটার উপর কালকে ডেটই দেওয়া আছে। ভাবুন স্যার, একটা ফুল তন্দুরি চিকেন খাওয়া কোনো একটা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ অভিজিৎ, খাবারের বিল দেখে তো মনে হচ্ছে যে একাধিক লোকই ছিল। তার মানে কাল রাত 11টার সময় সুনিতা অন্য কারোর সঙ্গে ছিল। স্যার, এই গিফটটাও পাওয়া গেছে। কেউ সুনিতাকে গিফট করেছে এটা। এই রিংটা তো বেশ দামি মনে হচ্ছে। মিস্টার অরবিন্দ, আপনি কি এই আংটিটার ব্যাপারে কিছু জানেন? না। আপনি কি বলতে পারবেন যে কাল রাতে সুনিতা কার সঙ্গে ছিল? দেখুন স্যার, আমি না তো এই আংটির ব্যাপারে কিচ্ছু জানি, আর না এটা জানি যে সুনিতা কাল রাতে কোথায় ছিল। আমি তো শুধু দিল্লি থেকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম। আমি কি করে জানবো যে ওই আমাকে চমকিয়ে দেবে? ফ্রেডরিক্স, বিবেক, বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আর আমরা খোঁজ নেব যে কাল রাতে সুনিতা কার সঙ্গে ছিল। এক্সকিউজ মি, আমরা সিডি থেকে এসেছি আর আপনাদের ওয়েটারদেরকে এক জায়গায় ডাকুন, কিছু জিজ্ঞাসাবাদ করুন। এই ছবিটাকে মন দিয়ে দেখো। কাল রাতে এই মহিলা এখানে এসেছিলেন। ভালো করে দেখো, কিছু মনে পড়ছে? তুমি দেখেছো? কেউ না কেউ তো দেখেছে এখানে একে। হ্যাঁ, তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, এই মেয়েটা কাল রাতে এখানে এসেছিল। এসেছিল? হ্যাঁ স্যার, আমি ওকে খাবার সার্ভ করেছিলাম। উনি খাবারে চিকেন তন্দুরি, মুরগ মাসাল্লাম, জাফরানি পোলাও ও এইসব। কি খেয়েছিল সে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তুমি একটু ভালো করে ভেবে বলো, কাল রাতে ও একা এসেছিল নাকি ওর সঙ্গে আরো কেউ ছিল? হ্যাঁ স্যার, উনি একলা ছিলেন না, ওনার সঙ্গে একজন লোকও ছিল। দেখে তো দুজনকে স্বামী স্ত্রী মনে হচ্ছিল। তুমি এত নিশ্চিত ভাবে কি করে বলছো যে দুজনে স্বামী স্ত্রী? স্যার, ওরা দুজনে একটু, স্যার বলতে একটু লজ্জা করছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শুধু এটা দেখ। এই লোকটা ছিল? না স্যার, এ তো ওই লোকটা নয়। তার মানে হচ্ছে সুনিতার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছিল। আমাদের খোঁজ লাগাতে হবে যে এই স্মুথ অপারেটরটাকে। এসো। সেদিন রেস্টুরেন্ট ওই মহিলার সঙ্গে যে লোকটি ছিল তার স্কেচ তৈরি হবে, মনে রেখো। ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, ওর চোখটা কেমন ছিল? চোখ? এই মেয়েটার খুন কোনো একটা খুবই ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে, শার্প নাইফ। এই দেখুন, খুনি যে টাইপের ছুরি ব্যবহার করেছিল তার উপর দিকের এজেস খানিকটা এরম ধরনের ছিল। অভিজিৎ, হ্যাঁ দয়া, এই দেখো। ও, এই সেই লোকটা যার সঙ্গে সুনিতা দেখা করছে। কি হতে পারে? আমাদের ডেটা রেকর্ড চেক করেছো? এসবই আমাদের রেকর্ডে নেই। স্যার আমরা এই স্কেচটাকে পেপারে ছাপিয়ে দিই। আরে না স্যার, পেপারে স্কেচটা ছাপিয়ে দিলে ও শহর থেকে পালিয়েই যাবে। স্যার, খুনটা মনে হচ্ছে অরবিন্দই করেছে। হয়তো স্ত্রীর কীর্তিকলাপ ও অনেকদিন আগে থেকেই জানতে পেরেছিল আর সুযোগ পেয়ে ওকে মেরে দিয়েছে। কিন্তু খুনের সময় তো বাড়ির ভিতরেই ছিল, তাই না? এটাও তো হতে পারে অভিজিৎ যে অরবিন্দু অন্য কাউকে ভাড়া করেছিল এই খুনটা করার জন্য, ফলে ও নিজের জন্য একটা পারফেক্ট অ্যালিবাই বানিয়ে ফেললো বাড়িতে বসে থেকে। হ্যালো, হোয়াট? কোথায় আছে?
দেখি সরে যান এখান থেকে, সরুন। একেও দেখছি সুনিতার মতনই মেরেছে। হ্যাঁ স্যার, একেবারে একইভাবে খুন। আচ্ছা স্যার, এটা কোনো সিরিয়াল কিলিং এর ব্যাপার নয় তো? হতে পারে দয়া, এই ইন্টারনেটের জন্য অনেক মানুষের জীবন যাচ্ছে। হ্যাঁ, সেই পার্সটাকে দেখে মনে হচ্ছে যে রবারি খুনির মোটিভ নয়। রাবারির যদি খুনির মোটিভ না হয় তাহলে কি চাইছে ও? স্যারের লক্ষ্য মনে হচ্ছে নিঃসঙ্গ মহিলারা। এই আইডি কার্ডটা পেয়েছি। মালিনী? মালিনীর বাড়িতে গিয়ে চেক করতে হবে। হ্যাঁ, মালিনী আমার ওয়াইফ ছিল, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হওয়ার কথা ছিল। আমি কি জানতে পারি যে কোন কারণে আপনাদের ডিভোর্স হচ্ছিল? ওই ওর অফিসে অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। আপনি কি করে জানলেন যে আপনার ওয়াইফের অ্যাফেয়ার চলছিল? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? নো মোর পার্সোনাল কোশ্চেন প্লিজ। দেখুন কিশোরবাবু, আমরা আপনার প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আমরাও দায়বদ্ধ। এটা একটা খুনের ব্যাপার। সত্যি কথা বলতে কি একই কথা বারবার বলতে কারোর ভালো লাগে না, তাও আবার নিজের স্ত্রীর ব্যাপারে। আমরা একই ছাদের নিচে অপরিচিতদের মতো থাকতাম, যাতে যত তাড়াতাড়ি এই বাচ্চাটা দায়িত্ব নেওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। আই এম রিয়েলি সরি, কিন্তু আপনি কি ওই লোকটার নাম বলতে পারবেন যার সঙ্গে আপনার ওয়াইফের অ্যাফেয়ার চলছিল? ওর নাম হলো নবীন। আরে দূর, এই মার্ডার কেস নিয়ে পাগল হয়ে যাচ্ছি। মানুষের তো সময় কোত্থেকে পায় মরার আর মারার। কি হয়েছে স্যার, আপনি এত রেগে যাচ্ছেন? আরে ভাই, ভেবেছিলাম আজ বাড়ি তাড়াতাড়ি চলে যাই আর বউয়ের সাথে বসে একটু কমেডি সার্কাস দেখি। কমেডি সার্কাস? স্যার, এই সার্কাস আবার কোথায় হচ্ছে? আরে তুই কমেডি সার্কাসের ব্যাপারে কিছু জানিস না? যেটা প্রতি শনিবার রাত 9:30 সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে আসে। কিন্তু স্যার, এই প্রোগ্রামে এমন কি রয়েছে যেটা দেখার জন্য আপনি এত... আরে, এখন অবধি তুই তো সেলিব্রিটিদের গুনগুন করতে, নাচতে গাইতে আর কাঁদাতে দেখেছিস। আজ তুই প্রথমবার তাদেরকে মানুষকে হাসাতে দেখবি। এই শোতে ওরা শুধু আর শুধুই হাসাবে। আমি দেখতে চাই ওরা হাসাতে পারে কিনা। স্যার, আপনি শেষবার কবে হেসেছিলেন স্যার? আজ থেকে 15 বছর আগে, আমার বিবাহের দিনে। সেই দিন থেকে নিয়ে আজ অবধি আমার বউ আমাকে হাসাবার সুযোগই দেয়নি। স্যার, একটা অদ্ভুত ব্যাপার সামনে এসছে। এই মালিনীরও অ্যাফেয়ার চলছিল। কার সঙ্গে? ওর অফিসেরই একজন কলিগের সঙ্গে স্যার। আচ্ছা, এটা তুমি কি করে জানতে পারলে? স্যার, ওর হাজবেন্ড কিশোর আমাদেরকে নিজে বলেছে। আচ্ছা, কে কার সঙ্গে তোমাকে সেটা বলেছে? হ্যাঁ স্যার, নবীন। নবীন? ইয়েস স্যার। বিবেক, হ্যাঁ, একটু ওনাকে ভিতরে নিয়ে এসো। ওকে স্যার। স্যার, সেই ছেলেটা যার সঙ্গে সুনিতা আর মালিনী দুজনের অ্যাফেয়ার চলছিল। স্যার, স্যার আমাকে এখানে কেন এনেছেন স্যার? সেটা এখনই বুঝতে পারবে। লোকের একটা মেয়ে সামলাতে পারে না, আর তোমাকে কি বলবো? তুমি তো দু নৌকায় পা দিয়ে চলছো। স্যার, স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি স্যার, আমি কাউকে খুন করিনি, কাউকে মারিনি স্যার, আমি মারিনি। বলো, তুমি মালিনী আর সুনিতাকে কেন খুন করেছো? ভগবানের দিব্যি আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করেছিলাম এক ঢিল দিয়ে দুই পাখি মারার, কিন্তু স্যার, স্যার আপনি নিজেই ভাবুন আমি কাউকে খুন কেন করতে যাব? স্যার, এটা শুধু একটা কোইন্সিডেন্স যে 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 মেয়ে দুটোর সাথে আমার অ্যাফেয়ার চলছিল ওদের দুজনের মার্ডার হয়ে যায়। স্যার, ভগবানের দিব্যি আমার কথা বিশ্বাস করুন স্যার, এটা শুধু একটা কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স? কোইন্সিডেন্স? এখনই বোঝা যাবে যে ওটা কোইন্সিডেন্স ছিল না ওটা বানানো হয়েছে। এসিপি প্রদ্যুমন হিয়ার। ইয়েস ডক্টর। হোয়াট? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি।
ওনার হাতে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি? কিন্তু এটা আসলে কি? এটা হলো সেটার দাগ, যেটা মালিনী শেষ মুহূর্তে ধরেছিল। বোধহয় খুনির কোনো জিনিস শেষ মুহূর্তে মালিনী ধরে ফেলেছিল, যেটা অনেকক্ষণ ও ওর হাতে চেপে ধরে রেখেছিল। এই প্রিন্টটা পরিষ্কার না, কোনো এমন ব্যবস্থা আছে যাতে এটা পরিষ্কার দেখা যায়? নিশ্চয়ই আছে স্যার, আমার কাছে এই লেজার মেশিন আছে, যেটা দিয়ে আমরা এটাকে ম্যাগনিফাই করে দেখতে পারি। গুড, তাহলে শুভ কাজে দেরি কেন? চলুন। এটা এটা একটা ব্যাচের মতন মনে হচ্ছে। আচ্ছা, আরেকটু পরিষ্কার করে দেখা যায় তো। কি হলো দয়া? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলছি। সরি স্যার, কিছু না। কিছু না? তাহলে ব্যাচটাকে অত মন দিয়ে দেখছিলে কেন? এমনি স্যার। না না, এমনি নয় দয়া, আমার মনে হচ্ছে তুমি এই ব্যাচটাকে আগে কোথাও দেখেছো। হ্যাঁ? না স্যার, সেরকম কিছু নয়। দয়া, মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। না স্যার। স্যার প্লিজ এক্সকিউজ মি। দয়ার হঠাৎ কি হয়ে গেল? তোমার হাতে কি আছে? হাতে হাতে কিছু নেই। দয়া, ওই হাতে কি লুকাচ্ছটা কি তুমি? অভিজিৎ, আমি তোমার কাছে কেন কিছু লুকোবো? কি কারণে? এই ব্যাচটা তোমার কাছে? আরে ভাই, অন্তত আমাকে তো বলো যে ব্যাচটা তোমার কাছে কোথা দিয়ে এলো। তুমি খুনিকে চেনো? ঠিক আছে, খুনিকে চেনো না, কিন্তু এই ব্যাচটা চেনো। এই ব্যাচটার ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু না কিছু জানো। দয়া, তুমি খুব ভালো করে জানো এই ব্যাচটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ক্লু আমাদের জন্য। আরে ভাই, আমি দেয়ালের সঙ্গে কথা বলছি না। বলো আমাকে এই ব্যাচটা কোথা থেকে পেলে, তুমি কি করে পেলে? এই ব্যাচটা আমি পেয়েছিলাম তখনই যখন পুনে অরফানেজ স্কুল থেকে আমি গ্র্যাজুয়েশন করেছিলাম। দয়া, এই কথাটা তুমি তো আগে কখনো বলনি। কখনো দরকার পড়েনি, তাই। এই ব্যাচ সেই সব ছাত্রদের দেওয়া হয় যারা ওই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করে। আমি ওই ছাত্রদের মধ্যে একজন। ভাই, আই এম রিয়েলি সরি। আমি রাগের মাথায় একটু। ইটস ওকে। কিন্তু একটা কথা হচ্ছে, তোমাদের স্কুলের স্টুডেন্ট তো অনেকেই আছে। হ্যাঁ। তাহলে খুঁজবো কি করে? এই ব্যাচে লেখা সাল আর রোল নাম্বার থেকে। ইয়ারের রোল নাম্বার? চলো ফরেন্সিক ল্যাবে যাই। এই একটাই ক্লু আছে আমাদের কাছে যেটা খুনির কাছে পৌঁছে দেবে। স্যার, আমরা একটা ইম্পর্টেন্ট লিড পেয়েছি। দয়া, তুমি তখন না বলে চলে গেলে কেন? স্যার, মানে আমি ওই আর অভিজিৎ, তুমি স্যার, এখন। দয়া এই ব্যাচটার ব্যাপারে অনেক কিছু জানে। এই ব্যাচের ব্যাপারে জানে? ইয়েস স্যার। তো দয়া, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছি তখন তুমি বলনি কেন? হ্যাঁ, তুমি তো জানো একটাই ক্লু আমাদেরকে খুনির কাছে পৌঁছতে পারে। কে?
এখন বলো কি জানো ওই ব্যাচের ব্যাপারে? স্যার এই ব্যাচ মমতা ফাউন্ডেশন অরফানেজের স্যার, যেটা পুনেতে আছে। মমতা ফাউন্ডেশন পুনেতে? এ ব্যাপারে তুমি কি করে জানলে? স্যার আমি স্যার দয়া আপনাকে সে ব্যাপারে বলে দেবে, কিন্তু সবার আগে এর ইমপ্রিন্ট থেকে এর ইয়ার আর রোল নাম্বারটা আমাদেরকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, ইয়ার আর রোল নাম্বার। স্যার ইমপ্রিন্টে কোন ইয়ার ছিল সেটা পাওয়া গেছে, 1998। আর একটু জুম ইন করুন না এটাকে। 21, 21? এর মানে কি হতে পারে? স্যার এর মানে দাঁড়াচ্ছে ওই ব্যাচটা 1998-এর, আর ছেলেটার রোল নাম্বার 21। স্যার 1998 মানে তো বেশ কয়েক বছর আগে। স্যার মমতা ফাউন্ডেশনে গিয়ে আমরা ওখানকার রেকর্ড চেক করে দেখতে পারি। হ্যাঁ, সেটাই করতে হবে। দয়া, মমতা ফাউন্ডেশন পুনেতে কোথায় সেটা তুমি জানো? হ্যাঁ স্যার, আমি আপনাকে বুঝিয়ে দেবো স্কুলটা কোথায়, কিন্তু স্যার কিন্তু কিন্তু কি? কিন্তু আমি আপনাদের সঙ্গে যাব না স্যার। কেন কেন দয়া? হ্যাঁ বলো। দয়া, দয়া খুব ভালো হয় যদি তুমি তোমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা রাখো ভাই। ঠিক আছে অভিজিৎ, আমি যাব। গুড। আরে দয়া, কেমন আছেন? কেমন আছো? ভালো আছি স্যার। এখানে কি জন্য এসেছো? স্যার ওই একটা কেসের ব্যাপারে আমরা এসেছিলাম এখানে। ইনি হচ্ছেন এসিপি প্রদ্যুমান। নাইস মিটিং ইউ। নাইস টু মিটিং ইউ টু। কেসের ব্যাপারে আমি তো কিছু বুঝতে পারছি না। রঘুবেন্দ্র বাবু, 1998-এ যত স্টুডেন্ট এখান থেকে পাস আউট করেছে, হ্যাঁ হ্যাঁ, আমরা কি তাদের লিস্টটা পেতে পারি? 98-এর ব্যাচ। 1998, হ্যাঁ। এক মিনিট বিনয়, 98-এর রেজিস্টারটা নিয়ে এসো। আমি আনতে বলে দিয়েছি। থ্যাংক ইউ। দয়া, আর সব কেমন চলছে? ভালোই চলছে স্যার। অনেকদিন পর তুমি এলে। হ্যাঁ স্যার। কোনো সমস্যা হয়নি তো? না, স্যার। হ্যাঁ। তোমরা এখানে কি করছো? স্যার এই দয়া এখানে কি করছে? এক মিনিট, ও একটা কেসের ব্যাপারে এসেছে। যাও এখান থেকে তোমরা। আগের বারে ও এখানে একটা কেসের ব্যাপারেই এসেছিল, আর তখনই ও নিজের সব থেকে কাছের বন্ধু অমরকে ঠকিয়েছে। মানে? আর তোমার জন্যই আজ অমর জেলে আছে। দয়া, এসব কি হচ্ছে? হ্যাঁ স্যার অমর একজন টেররিস্ট ছিল, ওকে অ্যারেস্ট করতে তাই বাধ্য হয়েছিলাম। আর কিন্তু তুমি ওই কেসে ওর বউকে কেন ব্যবহার করেছিলে? সে তো জবাব দাও। শান্ত হও তোমরা, আমি তোমাদের হাত জোড় করছি। স্যার আপনি এসবের মধ্যে আসবেন না। এই দয়ার কারণে অমর নিজের স্ত্রীকে খুন করেছে। দয়া, এ কথা তুমি আমাদের লুকিয়েছো কেন? স্যার আমি কেন? স্যার অনেক বাজে কথা বলেছো তোমরা, এবার আমার কথা শোনো। অমরের স্ত্রী নিজে বলেছে যে অমর একজন টেররিস্ট ছিল। অমরের স্ত্রী নিজের জীবনের পরোয়া না করে অমরের সম্পর্কে এই খবর আমাদের দিয়েছিল, যদিও সে জানতো যে অমরের জেল হবেই। কিন্তু অমর পুরো ব্যাপারটা উল্টো বুঝেছিল। ও ভেবেছিল যে আমার আর ওর স্ত্রীর মধ্যে অ্যাফেয়ার চলছিল, আর সেই জন্য অমর তার স্ত্রীকে হত্যা করেছিল। হ্যাঁ আমি মানছি যে এখানে অমর আপনাদের কাছে ভগবানের সমান, আপনাদের স্কুলের জন্য অনেক টাকা ডোনেশনও দিয়েছে, কিন্তু আমিও আমার কর্তব্যের কাছে দায়বদ্ধ ছিলাম। ও আমার বন্ধু ছিল, আমার ভাইয়ের মতন ছিল। আমার কত কষ্ট হয়েছিল যখন আমি ওকে অ্যারেস্ট করেছিলাম। হ্যাঁ, যা কিছু ঘটেছিল সব আপনাদের বললাম। আপনাদের যদি মনে হয় যে আমি অপরাধী, তো নিন, আসুন আমায় মারুন। দয়া, শান্ত হও। দয়া, এতদিন পর তুমি এখানে এসেছো, আর ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। স্যার স্যার আপনি আমায় লজ্জায় ফেলছেন স্যার, প্লিজ স্যার। আমি ভাবতেও পারিনি এরা এইভাবে তোমার সাথে ব্যবহার করবে। সব ছেড়ে দিন স্যার, প্লিজ ফরগেট ইট। স্যার
98 রেজিস্টার। স্যার রোল নাম্বার 21 নিতিন কে স্যার, শুভম অ্যাপার্টমেন্ট 305/21 ভানু মার্গ, বাবুপাড়া, আন্ধ্রি ওয়েস্ট। স্যার থ্যাংক ইউ স্যার, আসছি। থ্যাংক ইউ। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। আসুন। নিতিন আছে বাড়িতে? আগে ও তো বাড়িতে নেই। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। দেরি করে ফেললাম মানে? নিতিনের মৃত্যু হয়েছে আজ 6 মাস হয়ে গেল। নিতিনের মৃত্যু কি করে হলো? ও সুইসাইড করেছে। কি কারণে করেছিল? ও স্ত্রী ওর সঙ্গে বেইমানি করেছে, অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে। আর নিতিন এসব সহ্য করতে পারেনি, তাই ও আপনি একটু এই স্কেচটা দেখুন। এই ছেলেটাকে আগে কখনো দেখেছেন? আগে না, একেই প্রথমবার দেখলাম। মানে নিতিনের ব্যাজ অন্য কারোর কাছে ছিল, কিন্তু কার কাছে? মানুষেরা ঠিকই বলছে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এছাড়া আমরা কি করতে পারি? খুনি তো কোনো প্রমাণ রাখিনি, শুধু ওই প্রিন্ট ছাড়া। আবার দেখতে হবে। 3টে মার্ডার হয়েছে। সুনিতা, আন্ধেরি, মালিনী, মালাড, পায়েল, সান্টা ক্রুজ। কিন্তু এই 3টে খুনে একটা জিনিস কমন, এই 3টে মেয়েরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল। আর একটা খুনি আছে সেই সব মেয়েদের মারছে যারা হাজবেন্ডকে চিট করে। কিন্তু কি কারণ হতে পারে এই 3টে মেয়েরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর পেছনে? সম্ভবত ওরা নিজেদের স্বামীদের সঙ্গে সুখী ছিল না। স্ট্যান্ডার্ড অফ লিভিং এ খুশি না হলেও স্যার হয়তো কোনো প্রিভিয়াস অ্যাফেয়ার, পুরনো প্রেম। টাকা কথা বলে স্যার, টাকা। স্যার লোনলিনেস। একটা বিষয় তো আছে যেটা আমরা মিস করছি। কি হতে পারে? এই 3টে মেয়েরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল, কিন্তু এই 3টে মেয়ে একে অপরকে চিনত না। এর মধ্যে 2টো মেয়ের একটাই বয়ফ্রেন্ড ছিল, কমন বয়ফ্রেন্ড। কিন্তু খুনি কি করে জানতে পারলো এই 3টে মেয়েরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল? খোঁজ করো, এই 3টে মেয়েরই কোন কোন পরিবেশে বিয়ে হয়েছে এবং সম্পর্কের প্রবলেমটা কখন আসতে শুরু করে আর ওদের অ্যাফেয়ার্স কখন শুরু হয়। একটা তো ব্যাপার হতেই হবে যে 3টে কেসকে জুড়ছে, আর আমাদের এই 3টে মেয়েরই পার্সোনাল লাইফে গভীরে যেতে হবে। মিস্টার কিশোর, আপনি এই ছবিগুলো দেখুন। আপনি এদের মধ্যে কাউকে চেনেন? আগে না। আপনার ওয়াইফ যদি কথায় কথায় নিজের বন্ধুদের কথা বলতো, তখন কি ও পায়েল বা সুনিতার নাম বলতো? পায়েল, সুনিতা? হ্যাঁ। এই নাম তো আমি প্রথমবার আপনার মুখে শুনলাম। অরবিন্দ, তুমি কি এই মহিলাদের আগে কখনো দেখেছো? ভালো করে দেখো। আগে না। দেখোনি? শিওর। মমতা ফাউন্ডেশন? মিস্টার কিশোর, এই লেটারটা? হ্যাঁ, এটা তো ওই অরফানেজের লেটার যেখান থেকে আমি আমার ছেলেকে অ্যাডপ্ট করেছিলাম। আপনি ওকে অ্যাডাপ্ট? হ্যাঁ। মমতা ফাউন্ডেশন থেকে? হ্যাঁ, কিন্তু
আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? ওই এমনি, এক্সকিউজ মি। হ্যালো দয়া। হ্যাঁ অভিজিৎ, দয়া, মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। খুনিকে সে ব্যাপারে কিছু জানা গেল? না না, সেটা আমি পরে বলছি। প্রথমে তুমি এটা জানো যে অরবিন্দের সঙ্গে মমতা ফাউন্ডেশনের কোনো কানেকশন আছে কি নেই? ঠিক আছে। অরবিন্দ, হ্যাঁ আচ্ছা মমতা ফাউন্ডেশনের সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, এটা তো সেই ফাউন্ডেশন যেখান থেকে আমি আমার ছেলেকে অ্যাডাপ্ট করেছিলাম। ও আচ্ছা। খুনি এমন একজন মানুষ যে সব রেকর্ড অ্যাক্সেস করতে পারে। আচ্ছা শোনো, মিস্টার রাঘবেন্দ্র আছেন? না না, উনি তো বাইরে গেছেন। বাইরে গেছে? কিন্তু আমরা কিছু রেকর্ড চেক করতে চাই। রেকর্ড তো আপনারা স্যারের কেবিনে পাবেন। ওকে, থ্যাংক ইউ। স্যার কিন্তু কেবিনে নেই। দয়া, রেকর্ডস তো চেক করতেই হবে। চলো, প্রত্যেকটা কোনো ভালো করে চেক করো। অভিজিৎ, এই ফাইলে সেই সব লোকগুলোর নাম আছে যারা এখান থেকে বাচ্চা অ্যাডাপ্ট করেছে, আর ওদের নামের উপরে মার্কার পেন দিয়ে গোল করা আছে। অরবিন্দ, কিশোর, মাই গড, এর ওয়াইফও তো। জিতেশ, স্যার, এই কটা চিঠি পেলাম স্যার। এর মধ্যে কিছু বাচ্চা তার মায়ের আর কিছু লোক তাদের বউয়ের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স সম্বন্ধে লিখেছে স্যার। সেই চিপটা পেলাম। চিপ? মেমোরি কার্ড? এটাকে একটু মোবাইলে ঢুকিয়ে দেখো। এটা তো সুনিতা। মালিনী? মাই গড, এরপর দেখো। এটা তো পায়েল। এই ভিডিও ক্লিপটা এখানে এই অফিসে কি করে? এখানকার কোনো স্টাফ নাকি নাকি মিস্টার রাঘবেন্দ্র? এই দেখো, এটাতে আরো একটা ভিডিও আছে। এটা কি? মনে হচ্ছে এটা খুনির পরবর্তী শিকার। দয়া, রেকর্ড চেক করো। আমাদের তাড়াতাড়ি এর অ্যাড্রেস খুঁজতে হবে। বোধহয় এনার আর এনার স্বামীর নামের উপরে সার্কেল থাকবে। মনে হচ্ছে এটাই অভিজিৎ। গ্রেট, তাড়াতাড়ি চলো। ছেড়ে দাও আমাকে দয়া। না স্যার, না, আমাকে ছেড়ে দে দয়া। ছাড় বলছে। ফ্রেডি, তাড়াতাড়ি চলো। মাই গড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.